ব্যবসা করে স্বাবলম্বী হতে বা পরিবারকে খুশি করতে একদম পারফেক্ট একটা রেসিপি বলতে পারেন। এটা যখন ঠান্ডা ঠান্ডা কেউ খাবে একদম মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। এটা খেতে এতটাই মজা, দেখেন দেখতেও কতটা সুন্দর। তো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে গুরুত্বপূর্ণ বিষয় আপনি মিস করতে পারেন। তো প্রথমে আমি যেটা নিলাম সেটা হচ্ছে হাফ লিটার দুধ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো হাফ লিটার দুধ আমি একটুখানি কাগজটা ধুয়ে কিন্তু একটু পানি দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ চিনি আর দুটো এলাচ। যদি মিষ্টির পরিমাণটা বেশি খান তাহলে একটু বেশি দিবেন, আর যদি কম খান তাহলে এটাই পারফেক্ট, কারণ আমরা যেহেতু চিনির পরিমাণটা কম খাই যার কারণে আমি একটু কমই দিয়েছি। আর অন্য কিছুতে কিন্তু চিনি পড়বে না, এখানে শুধু আমি চিনি দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে আমি ঘন করে দুধটা জাল করে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এখন আমি নিয়েছি হচ্ছে 1 প্যাকেট নুডলস। তো নুডলসটা আমি সিদ্ধ করে নিব, তবে খুব বেশি একদম নরম করে সিদ্ধ করা যাবে না, আবার একদম কাঁচাও রাখা যাবে না। মোটামুটি যখন একটুখানি শক্ত থাকবে তখনই কিন্তু আমি নুডলসটা নামিয়ে নিব, তাহলে ডেজার্টটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম একটুখানি লবণ, যেহেতু আমি আর লবণ ইউজ করব না সেহেতু আমি নুডলসের মধ্যে লবণটা দিয়ে দিলাম। তো নুডলসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি নরমও হয়নি, আবার একদম কাঁচা কাঁচাও থেকে যায়নি। তো এই পানির মধ্যেই আমি দিয়ে দিব হচ্ছে সাবুদানা। আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি, যদি পরিমাণে বেশি বানাতে চান তাহলে সব কিছুই কিন্তু ডাবল ডাবল করে নেবেন। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে 1 চিমটি হলুদ, মানে সাবুদানাটা একদম সাদা আমি রাখবো না, একটুখানি কালার করব, এটা দেখতে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন সাবুদানাটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু সাবুদানার ভিতরে একটুখানি সাদা সাদা রেখেই এটা নামিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে ফুল সিদ্ধ করে তারপরে নামিয়ে নেবেন, এভাবে রাখলে দেখতে বেশি ভালো লাগে। আবার এমনি যে কাঁচা আছে তাও কিন্তু নেই, সিদ্ধ হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি পানি দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিব। তো সবগুলোই আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 30 মিনিটের মতো। আপনারা ইচ্ছে করলে একটু বেশিও রাখতে পারেন, তবে ডেজার্টটা বানিয়েও কিন্তু রেখে দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার যদি খাবারটা দেখতে ভালো লাগে তাহলে কিন্তু সবাই পছন্দ করবে। আর ডেকোরেশনটা সুন্দর হলে দেখা যায় যে আকর্ষণীয় লাগে। আর যে কোনো খাবার যদি দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও ভালো লাগে। তো প্রথমে আমি দিয়েছি হচ্ছে নুডলস, এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে যে কালারফুল জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুডিং। আমি 2-3 দিন আগে একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন, আর যারা দেখেনি তারা কিন্তু দেখে আসতে পারেন। তো পুডিংয়ের কিছু অংশটা কিন্তু আমি এখানে ইউজ করেছি। আর এই পুডিংটা আমি সাবুদানা দিয়েই বানিয়েছিলাম। তো কিছুটা দুধ দেওয়ার পরে আবারও আমি কিছুটা নুডলস দিয়েছি। এখন দিয়ে দিলাম হচ্ছে সাবুদানা, দিয়ে আবারও কিছুটা নুডলস দিব। নুডলস দিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছুটা দুধ। তো এভাবে সেট করলে দেখবেন যে দেখতে কতটা আকর্ষণীয় লাগে। দেখেন মাশাআল্লাহ কতটা দেখতে সুন্দর লাগছে, তাই না? তো আমি আবারও একটু পুডিং দিয়ে দিলাম। তো পুডিংটা দিয়ে দেওয়ার পরে আমি ডেকোরেশনটা কিন্তু কমপ্লিট করে নিব। তো দেখেন উপর দিয়ে আমি আবার একটু সাবুদানা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে দুধ। তো ধাপে ধাপে এভাবে আপনি ঝাড়টা সুন্দর করে সেট করে নেবেন, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি একটা চেরি ফল কেটে ডেকোরেশন করে নিয়েছি, দেখেন কতটা সুন্দর লাগছে, তাই না? একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। আর এটা দিয়ে কিন্তু আপনি ব্যবসাও করতে পারেন। ঠান্ডা ঠান্ডা নিয়ে যখন কাউকে দিবেন সে কিন্তু একদম খুশি হয়ে যাবে।
তো আমরা যেহেতু খাবো সেহেতু আমরা বাটিতে ঢেলে এভাবে আমরা সবাই মিলে খেয়ে নেব। তো দেখতে পারলেন কত সুন্দর করে একটা রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।